আমি পেরেছি। আমার কাছে মনে হয় আমি কিছুটা হলেও সাকসেস হয়েছি। আমার কাছে মনে হয় মা অথবা বাবার সবচাইতে বড় সাকসেস হচ্ছে যে তার বাচ্চা তার মনের কথা তার কাছে প্রকাশ করতে পারে। বা তার কোনো সমস্যা হয়ে গেলে সে বাবা-মায়ের কাছে পরামর্শ নিতে আসতে পারে। ইদানিং যখন রুশতা আমার কাছে পরামর্শ বা কোনো বুদ্ধি চাইতে আসে, তখন আমার খুবই ভালো লাগে যে এটলিস্ট একটা জোন তৈরি হইছে আমার আর তার মধ্যে। অনেক বেশি স্ট্রাগল এর পরে আমার কাছে মনে হয় এটাই আমার সবচাইতে বড় প্রাপ্তি। আসলে যুগের সাথে, সাথে আমাদের মায়েদের মন মানসিকতাকেও হচ্ছে চেঞ্জ করতে হবে। মা হয়ে থাকলে হবে না। মাকে হতে হবে একদম বন্ধুর মতো। বন্ধু যেমন বন্ধুকে বুঝতে পারে, মাকেও তেমনি মেয়েকে বুঝতে হবে। রুশতা যখন ১০ পার হয়ে ১১ তে পড়ল, তারপরে যে আমি সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, আমি তোমাদেরকে সেই গল্পটাই বলব। মা আর মেয়ের মধ্যে অনেক বেশি মতপার্থক্য শুরু হয়ে গেল ১ম এই। আমি মা হয়ে ভাবতাম সে রং করছে, আর সে মেয়ে হয়ে ভাবতো সে বড় হয়ে গেছে, মা এখনো ব্যাকডেটেড আছে। বিষয়টা নিয়ে আমি নিবিড় পর্যবেক্ষণ করলাম এবং এটা নিয়ে পড়াশোনা করলাম। বেশ কিছু ভিডিও আমি দেখেছি। তারপরে যে আমি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। ১ম এ আগে ওর কথা শুনেছি। শোনার পরে তাকে বুঝতে চেষ্টা করেছি। তারপরে যে তাকে ১ম এ আমি চুপ থেকেছি। তারপরে যখন সে আমাকে পরামর্শ চাইতে আসলো, তখন আমি তাকে পরামর্শ দিয়েছি। যখন কোনো বাচ্চা তার বন্ধু-বান্ধব সবার কাছ থেকে আলাদা হয়ে তারপর মায়ের কাছে পরামর্শ চাইতে আসবে, তার মানে হচ্ছে সবচাইতে সে কমফোর্ট জোনটা সে খুঁজে পেয়েছে তার মায়ের মধ্যে। অনেকটা পেরেছি, তার মানে এই না যে আমি সম্পূর্ণটা পেরেছি। ২ টা বছর প্রায় অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। ও আমাকে বোঝার চেষ্টা করেছে, আমি ওকে বোঝার চেষ্টা করেছি। সবচাইতে বেশি চেষ্টা করেছি আমি, বেশি স্ট্রাগল করেছি আমি। যখন আমি বাচ্চার মুখে অন্য রকমের কথা শুনি বা দেখতে পাচ্ছি যে সে আমার সাথে মিসবিহেভ করছে, সেটা হজম করে তারপরে তাকে সুন্দরভাবে সেটআপ এ নিয়ে আসাটা আসলে সেটা সত্যি ধৈর্যের এবং অনেক বেশি শক্তিশালী হতে হয় একজন মা অথবা বাবা হিসাবে। এই সময়টাতে মা মনে করে বাচ্চা এখনো ছোট আছে আর বাচ্চা মনে করে সে অনেক বড় হয়ে গেছে। সব সময় সব যুগে যখনই মা-বাবা ছেড়ে যখন কোনো বন্ধু-বান্ধবের সাথে বাচ্চারা কনভারসেশন করতে যায় বা তার সমস্যার সমাধান করতে চেষ্টা করে, তখনই সে আরো বড় সমস্যায় জড়িয়ে পড়ে। তাই সেই সমস্যায় যাতে না জড়াতে পারে, আগে থেকেই বাবা-মায়ের ভিতরে এমন একটা জোন তৈরি করা উচিত বাচ্চার ভিতরে, যাতে করে কমফোর্টেবলি মা-বাবার সাথে কথা বলতে পারে। তো মায়েদেরকে জিজ্ঞেস করছি, এই হলো আমার অবস্থা, তোমাদের অবস্থা কি?